আপনারা একটু চোখ বন্ধ করে আপনাদের চিন্তা জগৎটাকে একটু ১৫০০ বছর পূর্বে নিয়ে যান। সে সময়ের আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় অবস্থাটা একটু চিন্তা করুন। সেই চিন্তার যে রেজাল্ট দাঁড়াবে, সেই রেজাল্ট হচ্ছে মানুষে মানুষে মারামারি, রাহাজানি, ছিনতাই, খুন, লুটপাট, দুর্বলের উপর সবলের অত্যাচার এবং ঐতিহাসিকদের ভাষায় সর্বোপরি আইয়ামে জাহিলিয়া, ডেজ অব ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসাচ্ছন্ন যুগ। সেই বর্বরতা, অজ্ঞতা এবং তমসার যুগকে যিনি তার চরিত্র দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের আলোকে একদল সৎ, যোগ্য, আদর্শবান নাগরিক তৈরির মধ্য দিয়ে পৃথিবীতে একটা বিপ্লব সম্পন্ন করেছিলেন, অন্ধকার দূরীভূত করেছিলেন, হেরার রাজপথের দিকে মানুষকে দিশা দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবি বলছেন, বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পরিপূর্ণতার মাধ্যমে মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করেছিলেন। কাশাফাদ দুজা বিজামালিহি, তিনি অন্ধকার দূর করেছিলেন তার সৌন্দর্যের মাধ্যমে। হাসুনাত জামিউ খিসালিহি, তার মধ্যে তার চরিত্রের সকল সৌন্দর্য একত্রিত হয়েছিল। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব তোমরা কি করো? তার উপর দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, আপনাদের সামনে কিছু কথা বলবো, সময় খুব বেশি নেই, 30 মিনিট সময় আমার জন্য বরাদ্দ। আজকে যে সময় আমরা এখানে একত্রিত হয়েছি, এটা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়। যে জুলাই বিপ্লব অবিচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বা বৈষম্যের বিরুদ্ধে, মানুষের অধিকার রক্ষার জন্য এবং সর্বোপরি আরেকটা নব্য জাহিলিয়াতকে পরাস্ত করে মানুষের জীবনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আনয়নের জন্য প্রায় 2000-এর অধিক আমাদের ছাত্র, তরুণ, কিশোরদের প্রাণদানের মাধ্যমে এই বিপ্লব সংগঠিত হয়েছে। বলেন ঠিক কিনা? বিপ্লবের মূল কথাটা কি? বিপ্লবের মূল কথাটা ছিল ডিসক্রিমিনেশনকে দূর করা, বৈষম্য দূর করা, পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, সোশ্যাল ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, যত ধরনের ডিসক্রিমিনেশন আছে, বৈষম্য আছে, বেইনসাফি আছে, সকল বৈষম্য, বেইনসাফি, ডিসক্রিমিনেশন দূর করে শান্তি, স্বস্তি, নিরাপত্তার সমাজ কায়েম করা। বলেন ঠিক কিনা? আসুন একটু দেখেন এই কোরআনে কারীম থেকে এই ধরনের নিরাপদ, সুখী, সমৃদ্ধ, বৈষম্য মুক্ত, অবিচার মুক্ত একটা সোসাইটি, একটা সমাজ যদি গঠন করতে হয়, কোন জায়গা থেকে আমাদেরকে আলো নিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, সূরা নাহল 90 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আয়াতের অর্থ জানেন তো? আয়াতটা আমাদের কাছে খুবই পরিচিত, তাই না? আমি সমবেত এক জায়গায় কিছু লোককে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ভাইরা, এই যে আয়াতটা শুনেন, এর অর্থ কি? তারা বললেন, ভাই অর্থ তো আমরা জানি না, কিন্তু ইমাম সাহেব যখন এটা পড়েন তখন এইটা বুঝি যে খুতবা শেষ, এখন নামাজ শুরু হয়ে যাবে। কথাটা আমার না, কথাটা বিশ্ব বিখ্যাত দাঈ আল্লামা শেখ ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহু তাআলার কথা। তিনি বলেছিলেন যে বর্তমান বিশ্বের মুসলমানদের মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে ইগনোরেন্স, ইগনোরেন্স এন্ড ইগনোরেন্স, অজ্ঞতা, অজ্ঞতা এবং অজ্ঞতা। অজ্ঞতাই হচ্ছে মূল সমস্যা। আসুন জেনে নেই এই আয়াতে আল্লাহ কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ ও সীমা লঙ্ঘন করতে বারণ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। তিনটা ইতিবাচক দিক, তিনটা নেতিবাচক দিক, তিনটা আদেশ, তিনটা নিষেধ। আদেশ হচ্ছে 1 নম্বর আদল, সুবিচার; 2 নম্বর ইহসান; 3 নম্বর আত্মীয়দের প্রতি অনুগ্রহ। নিষেধ হচ্ছে 1 নম্বর অশ্লীলতা, 2 নম্বর যাবতীয় মন্দ কাজ, আর 3 নম্বর জুলুম, নিপীড়ন ও সীমা লঙ্ঘন। এই 6টি বিষয়ের উপর একটা সমাজের শান্তি, সুস্থতা, নিরাপত্তা নির্ভর করে। 6টি বিষয়কে একসাথে বিশেষজ্ঞগণ বলে থাকেন যে এটা হচ্ছে মাকাসিদুশ শরিয়া, ইসলামী শরিয়ার মাকসুদ, লক্ষ্য। শরিয়ার লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আর সেই কল্যাণ যদি পেতে হয়, 3টা আদেশ আমাদের মেনে চলতে হবে, 3টা নিষেধ আমাদের মেনে চলতে হবে। 3 আদেশের প্রথম কথা কি? আদল। প্রথম কথা হচ্ছে আদল। আদল মানে ন্যায় বিচার। ঠিক বৈষম্যের বিপরীত কথা। ডিসক্রিমিনেশন বা বৈষম্যের বিপরীত শব্দ হচ্ছে জাস্টিস, আদল, ন্যায় বিচার। এই ন্যায় বিচার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন। তো ইসলাম ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে প্রথম সংগ্রাম করেছে। যে আইডিওলজি, যে আদর্শ, যেই দিন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূল বলছেন, ওহে লোক সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব, তোমাদের প্রতিপালক হচ্ছেন একজন। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, জেনে রাখো অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আর আরবদের উপর অনারবদেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লিআহমার আলা আসওয়াদা, কালোর উপর সাদার। ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা, আর যারা সাদা, রঙিন বর্ণ, কালারফুল, যাদের স্কিন, চেহারা, তাদের উপর কালো লোকদেরও কি নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইল্লা বিত্তাকওয়া, শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। রাসূল বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যে কি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই আদল যদি কায়েম করতে হয়, তাহলে এমন একটা বিধান থাকতে হবে। কেননা কোরআন কায়েম না হলে জাস্টিস প্রতিষ্ঠিত হতে পারে না, আর জাস্টিস প্রতিষ্ঠিত করতে হলে রাজনীতির প্রয়োজন। অতএব কোরআন আর রাজনীতি পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে অন্যটা থেকে আলাদা করার কোনো সুযোগ নেই।
প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3 আদেশের দ্বিতীয় আদেশ ওয়াল ইহসান। তিনি আরো নির্দেশ দেন কিসের? ইহসানের তিনি নির্দেশ দেন। ইহসান মানে কি? ইহসান মানে সুন্দর করা। ইহসান মানে সুন্দর করা। ইহসান মানে ভালোভাবে দায়িত্ব সম্পাদন করা। ইহসানের অনেক প্রকার ভেদ আছে। ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা, এবং বিভিন্ন প্রকার ভেদ আছে। হাদিসে জিবরিলের মধ্যে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে যখন প্রশ্ন করেছিলেন মাল ইহসান, জিবরিল এর প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে অন্তত তোমার মধ্যে এই ফিলিং, এই উপলব্ধি থাকা উচিত যে আল্লাহ তোমাকে দেখছেন। আলা দরজা হচ্ছে তুমি আল্লাহকে দেখছো। সেটা যদি করতে না পারো তাহলে এর নিম্ন আসফাল বা নিম্নবর্তী দরজা হচ্ছে আল্লাহ তোমাকে দেখছেন। বলেন, বান্দা যখন কোনো কাজ করে তখন তার মধ্যে যদি এই অনুভূতি থাকে আল্লাহকে তাকে দেখছেন অথবা সে আল্লাহকে দেখছে, তাহলে সে কি অপরাধ করতে পারে? অপরাধ করতে পারে না। একজন লোক যখন রোজা রাখে, পানিতে ডুব দিয়ে গোসল করার সময় আল্লাহর ভয় কেবল তাকে রোজার দিনে পানি পান করা থেকে বিরত রাখতে পারে। একজন বিচারক যখন রায় দেন, জাজমেন্ট দেন, তখন ওই বিচারকের মনে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তিনি ঘুষ খেয়ে দোষী ব্যক্তিকে মুক্তি দিতে পারেন না, আর নির্দোষ ব্যক্তিকে শাস্তি দিতে পারেন না। এইভাবে মানুষের মধ্যে যদি ইহসান অর্থাৎ আল্লাহকে সে দেখে কাজ করছে অথবা আল্লাহকে তাকে দেখছেন, এই অনুভূতি যদি থাকে তাহলে সে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যে তার জীবন আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে তার জীবন বিক্রি করে দেয়। ইনি হচ্ছেন সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী খুবাইব বিন আদি, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতারণার মাধ্যমে কাফেররা অপহরণ করে নিয়ে তারা শুলে চড়ানোর যাবতীয় আয়োজন সম্পন্ন করলো। নারী, শিশু, যুবক, বৃদ্ধ বিভিন্ন পর্যায়ের লোকেরা একত্রিত হলো প্রতিশোধ নেওয়ার জন্য। কাছে আমার গুরবতের কথা, আমার এই করুণ পরিণতির কথা আল্লাহর কাছে আমি শিকায়াত করছি, অভিযোগ দিচ্ছি। আমার বিপদের কথা আমি আল্লাহকে বলছি। আর এই আহজাব সম্মিলিত বাহিনী, ইসলাম বিরোধী এই সম্মিলিত জোট, তারা কি করেছে? আমার হত্যাকাণ্ডের জন্য তারা শুল ব্যবস্থা করে রেখেছে, শুলি চড়িয়ে রেখেছে। ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই। তিনি বলেছেন, আমি পরোয়া করি না, আমি মুসলিম হিসাবে তো নিহত হচ্ছি, অতএব পরোয়া করি না আমাকে কোন দিকে কাত করে, কোন পাশে আমাকে তারা আল্লাহর পথে নিহত করছে, হত্যাকাণ্ড সংগঠিত করছে, সেই ব্যাপারে আমি কি করি না? কোনো পরোয়া করি না। ওয়ালাস্তু মুবদিন লিল আদুওয়া তাখাশশুআন ওয়ালা জাযাআ ইন্নী ইলাল্লাহি মারজিই। আর আমি আমার শত্রুদের জন্য প্রকাশ করি না যে কোনো ভয়ের কারণে আমি কিছু করছি, সেটা নয়। আর জাযাআন, আমি কোনো এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়, খুবাইব একটা বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। তিনি বলছিলেন, হে আল্লাহ, এই তোমার দুশমনদেরকে তুমি মাথা গুনে গুনে রাখো, তাদেরকে এক এক করে হত্যা করো, আর তাদের কাউকে তুমি জীবিত রাখো না। তৃতীয় যে সাহাবীর কথা আমি বলতে চাই তিনি হচ্ছেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হিমসের গভর্নর ছিলেন। হিমসের কিছু লোক মক্কায় আসলো। ওমর বললেন, তোমাদের দরিদ্র লোকদের একটা তালিকা দাও। তারা যে তালিকা দিল, 1 নম্বরে দেখা যায় সেখানকার গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির কথা। ওমর এক পর্যায়ে হিমস ভিজিট করলেন। তারা তাকে 4টা অভিযোগ দিল সাঈদের ব্যাপারে।
তারা বলল যে সাঈদ প্রতিদিন দেরিতে অফিসে আসেন, মাসে একদিন অফিসে আসেন না, রাতে তাকে পাওয়া যায় না, মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে পড়েন। উমর জিজ্ঞেস করলেন, সাঈদ তোমার জবাব কি? সাঈদ জবাব দিলেন, হে আল্লাহর রসুলের খলিফা, আমার ঘরে কাজের লোক নেই, যে কারণে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে অফিসে যেতে একটু লেট হয়। আমার একটা মাত্র জামা, মাসে একদিন সেটা ধুয়ে শুকিয়ে পরের দিন আমি অফিসে আসি, সেজন্য মাসে একদিন অফিস মিস হয়। আর আমি খুবাইব হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী, আমিও সেদিন আনন্দ করেছিলাম, নাউজুবিল্লাহ। আজ মাঝে মাঝে যখন আমার চোখের সামনে খুবাইব হত্যাকাণ্ডের দৃশ্যটা এসে পড়ে, তখন আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসলো। এই যে সাঈদ বিন আমির আল জুমাহি, হিমসের গভর্নর, আর খুবাইব বিন আদি যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, আর আমরা প্রথম যার কথা বললাম সুহাইব বিন সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার জীবন আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছিলেন। এই জাতীয় মুহসিনিনদেরকে ইসলাম তৈরি করেছিল। আজও ইসলামী আদর্শের প্র্যাকটিস, অনুশীলন, প্রচার প্রসার এবং অনুসরণের মাধ্যমে আজও সেই জাতীয় মুহসিনদেরকে তৈরি করা সম্ভব। আর যদি সেই জাতীয় মুহসিনদেরকে তৈরি করা যায়, তাহলেই উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, এই যে স্লোগান, সেই স্লোগান পরিপূর্ণতা পাবে, বৈষম্য দূর হবে। অতএব বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, হাদিসের দিকে ফিরে আসতে হবে, ইসলামী রাষ্ট্রের দিকে ফিরে আসতে হবে। তবেই কেবল বৈষম্যহীন সমাজ কায়েম করা সম্ভব হবে। সেই সমাজ এখনো কায়েম হয় নাই। আগামী দিনে সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে জান, মাল, মেধা, শ্রম, যোগ্যতা সকল কিছু ব্যয় করে মাঠে ময়দানে কাজ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই শপথ নেয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।